একের সাথে 1:2 করে নিতে পারি। ঠিক আছে? সো আমাদের কনফার্মেশন বেশি হলে আমরা রিস্কটা বাড়ায় নিব, কনফার্মেশন কম হলে রিস্কটা কমায় নিব। এটা হচ্ছে আমাদের রিস্কের মধ্যে। ঠিক আছে? এবার আসেন আমরা একটু টেকনিক্যালের মধ্যে হালকা কিছু ঢুকি, মানে হালকা একটু ক্লাস করে দিই। আজকে আমরা চার্ট সিলেকশনে যাই। হ্যাঁ, চার্ট সিলেকশন হচ্ছে আমরা করতে পারি হচ্ছে দুইভাবে। চার্ট সিলেকশন করা যায় দুইভাবে, টু টাইপসে। হ্যাঁ, টু টাইপসে চার্ট সিলেকশন করা যায়। একটা হচ্ছে আপনার ভ্যালিড এন অথবা সুইং পোস। এটা হচ্ছে সুইং আর হচ্ছে পোস। হ্যাঁ, এইটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ক্যান্ডেলস। 2 নাম্বার কি? ক্যান্ডেলসের মতো। সো আমরা প্রথমে শিখবো হচ্ছে এই সুইং পোস্টটা। কি শিখবো? সুইং পোস্টটা। আর ক্যান্ডেল সিলেকশনটা আমরা শিখবো হচ্ছে 2-3 ক্লাসের করে। আমরা প্রথম শিখবো কি? কিছু কি লিখতেছেন দেখা যাচ্ছে স্ক্রিনে? আচ্ছা, দেখা যায় না? জি না, কিন্তু ওই যে 30 আর 5 6 এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আচ্ছা, আপনি তো লিভ নিয়ে আবার ঢোকেন ভাই, আমি তো এখানে শেয়ার করার সময়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে। তো আমাদের চার্ট সিলেকশন করতে পারো দুইভাবে। একটা হচ্ছে সুইং পোজের মাধ্যমে। সুইং পোজ, এটাকে আরেকটা নাম আছে, আমরা সেটা হচ্ছে আমরা এই যে অ্যান চিনি, তাই না? ঠিক আছে, অ্যানের মতো। হ্যাঁ, সুইং পোজ মানে অ্যান। আরেকটা হচ্ছে ক্যান্ডেলস। তো আমরা ক্যান্ডেলসটা শিখবো 2 দিন পরে। আগে শিখবো সুইং আর পোজটা। ঠিক আছে? এখন সুইং পোজটা শিখার পথে হচ্ছে, এর আগে হচ্ছে আমরা সুইং পোজ শিখার আগে মার্কেটটা সিলেকশন, বুট চার্ট আর বেয়ার চার্টটা শিখি। ঠিক আছে, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ। সো আমরা আগে শিখে বলে দিলাম যে আমরা প্রথমত শিখবো সুইং পোস্টটা, আর ক্যানভাসটা কদিন পরে শিখবো। এবার আসে আছে। এখন বুট চার্টের কি? বুট চার্টের ডেফিনেশন মধ্যে বুট চার্ট বলতে কি বোঝে? বুট চার্ট, এখন বুট চার্ট এখন হচ্ছে একদম সিম্পলি বলে দিই, যেখানে আমাদের লজিক কি থাকবে, লজিক কোয়াপ করবে, সেটাই তো আমাদের বুট চার্ট, তাই না? বাট সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে। যেখানে লজিক কোয়াপ করবে না, সেখানে আমার কিছু কাজ করতেছে না, সেটা আমাদের বেড চার্ট। বাট যেখানে লজিক করে, সেটা আমাদের বুট চার্ট। বাট আমাদের পাওয়ার কনসেপ্ট বুট চার্টের কিছু সিনারিও আছে। কি কি থাকতে পারে সেটা হচ্ছে আপনার, প্রথমত হচ্ছে ক্যান্ডেলসের মধ্যে আপনার 1 নাম্বার থাকবে হচ্ছে ক্যান্ডেলস গুলো থাকবে এভারেজ। কি থাকবে? এভারেজ থাকবে ক্যান্ডেলস গুলো। ঠিক আছে, ক্যান্ডেলস গুলো অনেক বেশি বড় বড় থাকবে না, অনেক বড় একটা ছোট ক্যান্ডেল হয়েছে তারপর বড়, এরকম না। ক্যান্ডেল গাছ সাইজগুলো এভারেজ থাকবে। 2 নাম্বার হচ্ছে সেখানে কি গ্যাপস আছে না, গ্যাপস খুব কম থাকবে, মাইনর গ্যাপস থাকবে। কি থাকবে? মাইনর গ্যাপস থাকবে। সেটা গেপ ডাউন হোক আর গেপস আপ হোক, সেটা থাকবে মাইনর, মেজর না, অনেক বেশি বেশি না, ছোট ছোট। মানে একটা ক্যান্ডেলস হয়েছে সামহ ধরে এই যে এরকম, কে আমাদের শেপ নেই, তোর একটা ক্যান্ডেলস হয়েছে গ্রিন ক্যান্ডেল, তারপরে এখানে কি হয়েছে, এখান থেকে দেয়, সে এখানে কোনো গিফট বা কিছু হয় নাই, বাট এখানে এরকম হয়েছে। বাট এরপরেরটা যদি এখানে দেখি, এই জায়গাতে আমরা দেখি এই জায়গাতে গেপটা অনেক বেশি বড়, তাই না? এই জায়গায় গেপটা অনেক বেশি বড় না? জি ভাই। এই জায়গায় গেপটা এত বড় না, এই জায়গাতে আমরা গেপটা কি নিব, এই জায়গাতে যদি গেপটা আমাদের ছোট দাঁড়ায়, মাইনর হিসেবে হয়, তোরা যে গেপটা হয়েছে এইরকম বেশি, ছোট একটা গ্যাপ আছে ধরেন, কিন্তু গ্যাপ নাই। যখন মাইনর গ্যাপ থাকবে সেটা আমাদের জন্য সমস্যা হবে না, বাট যখন মেজর হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন সেটা আমাদের জন্য গুড চার্টে থাকবে না, সেটা আমাদের ব্যাড চার্টে হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই একটা ক্যান্ডেল হলে সমস্যা নেই, বাট যদি মনে কোনো অ্যাভারেজ পরপর ক্যান্ডেলে গেপ আপ গেপ ডাউন করতেছে বড় বড়, সেটা আমাদের জন্য গুড চার্টে থাকবে না। বুঝতে পারছেন? জি। সো ক্যান্ডেলসের মধ্যে আমাদের গেপস গেপ ডাউন কম থাকবে, মাইনর থাকবে। 3 নাম্বার হচ্ছে আপনার, সেটা অ্যাপ্লাই করে নিই। 3 নাম্বার থাকবে হচ্ছে আপনার ক্যান্ডেলসের, ক্যান্ডেলসের মধ্যে হচ্ছে উইকটা থাকবে হচ্ছে কি বোথ পাশে,
এরকম বোথ পাশে আপনার উইক যেরকম থাকা যাবে না। বোথ পাশে ধরেন যে এদিকে কি দেখাইছে, সেম, এদিকেও সেম, মানে বোথ পাশে বড় বড় ক্যান্ডেলস থাকা যাবে, উইক থাকা যাবে না। বডি থেকে উইক অনেক বড় থাকবে, বড় বলতে 1:3, মানে বডি হচ্ছে একদম ছোট। এই বডিটা কতটুকু? আচ্ছা একটা মিনিট, বডিটা এতটুকু তাই না? বাট ক্যান্ডেলসের উইকটা মনে করেন যে এরকম বড় হইতেছে, ক্যান্ডেলসের উইক অনেক বড় বড়, বডি হয়েছে এতটুক বাট উইক হয়েছে এরকম বড় বড়, বোথ পাশে বড় বড় উইক। যদি এরকম বড় বড় উইক থাকে বোথ পাশে ম্যাক্সিমাম ক্যান্ডেলসে, ওই পজিশনে ওইটাকে আমরা গুড চার্ট ধরবো না, ঠিক আছে? ওখানে ক্যান্ডেলসের উইক যদি ওয়ান পাশে অনেক বড় থাকে সেটা আমাদের জন্য গুড চার্ট থাকবে, বাট বোথ পাশে না। আমার কথা বুঝতে পারছেন? হ্যালো? কিভাবে যে একটা কেউ হ্যাঁ, এক পাশে থাকুক। মোট কথা হচ্ছে এই ক্যান্ডেলসের আপনার এই ক্যান্ডেলসের বোথ পাশ উইক থাকা যাবে না, বোথ পাশে সেম উইক থাকা যাবে না, সেম উইক থাকা যাবে না, বড় বুঝ, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্যান্ডেলস বোথ সাইড উইক থাকা যাবে না, এটা হচ্ছে বোথ চার্টের ক্রাইটেরিয়া। আর এটার অপোজিটটা হচ্ছে ব্যাড চার্ট। ক্যান্ডেল সাইজ নন অ্যাভারেজ থাকবে, কি থাকবে? নন অ্যাভারেজ, হঠাৎ করে বড় হঠাৎ করে ছোট হয়ে যাচ্ছে। তারপর অনেক বেশি গেপ থাকবে, গেপ ডাউন থাকবে। ক্যান্ডেলসের বোথ পাশ অনেক বেশি বেশি উইক থাকবে, সেটা হচ্ছে আমাদের ব্যাড চার্টের ক্রাইটেরিয়া। তো গুড চার্টের উল্টা ডিরেকশন হচ্ছে ব্যাড চার্ট, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি একটু এখানে একটু ড্র করে আমি দেখাচ্ছি, হ্যাঁ কিরকম হয়, তারপরে মার্কেটে যাচ্ছি। স্ক্রিনশট কি দিতে দিলাম? 300 কিসের? বলছে যে ব্যাপার ওর উপরে অ্যারেট আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। যোগ হইল। আচ্ছা, তো প্রথমে বলছিলাম যে মার্কেটের চার্ট সিলেকশন নিয়ে, যে আমরা চার্ট সিলেকশন করবো দুইভাবে তাই না, সুইং পোজ আর হচ্ছে ক্যান্ডেলস। সো চার্ট সিলেকশনটা সুইং পোজ দেখায় না এখনো, ক্যান্ডেলস দেখে না, যা গুড চার্ট ব্যাড চার্ট দেখে না। এবার আসুন সুইং পোজটা কি। আমার মার্কেট কিভাবে চলে, এখান থেকে তারপর হচ্ছে এভাবে যায়, তারপর এখানে যায় নাকি এভাবে। আচ্ছা, এই ড্রয়িংটা হচ্ছে না প্রপারলি, আমি এইটা দিয়ে দেখাই। মার্কেট এভাবে যাচ্ছে, নামে, তারপরে দেখি এই মুভ দেয় অথবা ডাউন ফল করে, তাই তো? অথবা মার্কেট এইভাবে কনসোলিডেট বা সাইডওয়েজ যেটা বলে এইভাবে থাকে। আরেকটা মার্কেট থাকে একদম যায় ছোট ছোট কারেকশন দেয়, একটা করে এভাবে যায়, এই তো এই প্যাটার্নে তো মার্কেট চলে, তাই না? জি এখানে জি এই পজিশনে দেখেন তো কোনো এন এর মতো কোনো কিছু আমাদের যে পড়ছিলাম, এন প্যাটার্ন হয়েছে, এন প্যাটার্ন না এন ক্রিয়েট হয়েছে না একটা। জি জি যখন কোনো মার্কেটে এরকম এন ক্রিয়েট করা থাকবে তখন সেটা আমাদের জন্য গুড চার্টের একটা কি থাকবে, সাইন থাকবে। সেটা কি থাকবে? গুড চার্টের সাইন। এই যে লাস্টের যে এটা হচ্ছে আমাদের কি জানেন, এটা হচ্ছে সুইং, আমি বলছিলাম না সুইং, এটা হচ্ছে সুইং। আর এটা হচ্ছে পোস, এটা কি? পোস। আবার যদি এই সুইংটা ব্রেক করে থাকে তাহলে এই চার্টটা আমার জন্য সিলেক্টেবল এবং এটা আমার জন্য গুড চার্ট। এখন দেখবো এখানে ক্যান্ডেলস ফরমেশনগুলো কি দেখাচ্ছে, ক্যান্ডেলস কি গেপ আপ গেপ ডাউন বেশি বড় দিতেছে, ক্যান্ডেল সাইজগুলো এভারেজ আছে। যদি এই পজিশনে আমার ক্যান্ডেল সাইজ এভারেজ থাকে, গেপ ডাউন না থাকে, তাহলে এটা আমাদের জন্য কি চার্ট? গুড চার্ট, তাই না? জি সো আমাদের এক হচ্ছে বুট চার্টের ক্রাইটেরিয়া যা বলছি, তার সাথে হচ্ছে আমাদের কি লাগবে? সুইং পোস্ট ক্লিয়ার লাগবে। কি লাগবে? এই সুইং এর পোস্টটা ক্লিয়ার লাগবে। সুইং পোস্ট কোনটা বলছি? এই যে যে একটা অ্যান্ড ক্রিয়েট করবে, আমার এটা হচ্ছে সুইং। এটা কি? এটা হচ্ছে সুইং। এই সুইংটাকে যদি ব্রেক করে তাহলে আমার এটা গুড চার্টের ক্রাইটেরিয়া পড়ে যাবে, এটা গুড চার্টে পড়ে যাবে। এখন আমরা এই জায়গাতে দেবো ক্যান্ডেলস এভারেজ আছে কিনা, এখানে গেপস কি বেশি না কম, এর মধ্যে কি বোথ পাশে উইক অনেক বেশি কিনা, এগুলো দেখে দেখে তখন আমরা গুড চার্ট বেড চার্ট সিলেক্ট করব। বুঝতে পারলো? আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা
একটু মার্কেটে গিয়ে আপনাদের গুড চার্ট ব্যাড চার্ট আমি দেখাই দিই, তাহলে আপনারা মোটামুটি ক্লিয়ার হবে। মার্কেটে যাবো? ওকে ওকে ওকে, ঠিক আছে, মার্কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে গুড চার্ট দেখার আগে একটা বলছিলাম সুইং কুজের কথা বলছিলাম, তাই না? আচ্ছা, একটু দেখেন, হ্যাঁ, একটু মনোযোগ দেখেন। এখান থেকে মার্কেট এই পজিশনে গেছে, রাইট? মার্কেট এখান থেকে এদিকে মুভ দিছে, মার্কেট এখানে গেছে। আচ্ছা, এখানে কাজ আছে, এটা এটা ওকে, আবার থেকে মুভ দিছে। আমাদের এই পজিশনে কোনো অ্যান্ড ক্রিয়েট করছে দেখেন তো, এটা আমাদের সুইং ব্রেক করছে, রাইট? ব্রেক করছে না? তাহলে এটা এটা হচ্ছে গুড চার্টের একটা সাইন, তাই না? তারপরে এখানে ক্যান্ডেল সাইজ কি অ্যাভারেজ ছিল? কোনো গ্যাপস নাই, তাহলে এটা আমাদের জন্য কি? সিলেক্টেবল অ্যান্ড গুড চার্ট, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আমরা আরো দেখি, অন্য মার্কেটে চাই। আচ্ছা, আমরা যদি এখানে দেখি একটু, আচ্ছা, আমরা আপনারা আজকে থেকে এই যে ইয়াটা, এই যে কি বলে সুইং পোস্টটা ক্রিয়েট করবেন কিভাবে জানেন? রিসেন্ট যে কালার চেঞ্জ থাকবে না, রিসেন্ট কালার চেঞ্জ তো বোঝেন, এটা একটা কালার চেঞ্জ, তাই না? এটা একটা কালার চেঞ্জ। সো আমাদের এখানে এই যে এইসব রাউন্ড নাম্বার, তারপরে যে গেপ আপ গেপ লেভেল, এই যে উইক, এইগুলো দেখে কোনো লাভ নাই, ঠিক আছে? আমরা কথা বলবো হচ্ছে ক্যান্ডেলসের পাওয়ারের সাথে। ক্যান্ডেলসের কি সাথে বলবো? আমাদের পাওয়ার কনসেপ্টের নিয়ম হচ্ছে কি, যেই পার্টি পাওয়ারে থাকবে তাদের সাথে কন্টিনিউ করবো। So আমাদের এখানে লেভেল টেবিল, এই যে আবিজাবি ইস্যু, এগুলো দেখে লাভ নেই। আমার জাস্ট একটা জিনিস রাখতে হবে, লাস্ট কাভার চেঞ্জের সুইং কোর্সটা। লাস্টে কাভার চেঞ্জ সুইং কোর্স কীভাবে ধরবেন? একদম বডি এই জায়গাতে ধরবেন, আর হচ্ছে যেটা একদম সর্বোচ্চ আপার উইক থাকবে এটাকে ধরবেন, আর যেটা সর্বোচ্চ লোয়ার উইক তাকে ধরবেন। যদি এটাকে যদি লাস্ট কাভার চেঞ্জ ধরেন এটাকে, তাহলে এটার বডি হচ্ছে এটা, রাইট? আর এটার আপার উইক কোনটা? এটা। সো আমাদের যদি এখানে ক্যান্ডেলস ব্রেক করে, অবশ্যই আমাকে এই এই এরিয়াকে ব্রেক করতে হবে। কোনটাকে ব্রেক করতে হবে? এটাকে ব্রেক করতে হবে, বুঝতে পারছে? হ্যাঁ, মানে এক্সাম্পল দেখালাম, বাট এখান থেকে আমি একটু ইয়া করে ড্র করে দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে ড্র করে দেখাচ্ছি যে আমাদের এখানে কি সুইং পোস্ট ক্লিয়ার আছে কিনা। দেখেন এখান থেকে যদি ধরি, এখান থেকেই মার্কেট গেছে। আচ্ছা, ওকে, ডান। এখানে গেছে, আবার এখানে আসছে, এখানে গেছে, আবার এদিকে মুভ দিচ্ছে মার্কেট। মার্কেট এখানে গেছে, এখানে আসছে। সো আমাদের যদি খেয়াল করি, দেখেন এই পজিশন এইটাকে ব্রেক করতে পারে নাই, বাট রাইটটাকে তো ডাউন ফ্লোটে আমাকে এইটাকে ব্রেক করছে, রাইট? এটাকে ব্রেক করছে, কেন হচ্ছে আবার মার্কেট এর দিকে মুভ দিয়ে এখানে দিয়েছে, এটাকে ব্রেক করতে গেছে, মার্কেট ব্রেক করতে পারে নাই। বাট এই জায়গায় কি আমাদের সুইং পোস্ট ক্লিয়ার আছে? কোন জায়গাটা? শুধু এই জায়গাটা, তাই তো? আচ্ছা, কোন কোন জায়গায় আছে ক্লিয়ার আমাকে বলে। এই পজিশনে আছে, ঠিক আছে, এটাতে আছে। তারপরে হচ্ছে এখানে কিন্তু করতে পারে না, পরে এটাকে ব্রেক করছে, রাইট? আচ্ছা, আমার আমার ড্রয়িং কি দেখা যায় না? এটাকে ব্রেক করছে, এটাকে ব্রেক করছে। সো আমরা দেখবো যে লাস্ট এটাকে যদি ব্রেক করে থাকে মার্কেট, ওকে, সুইং পোস্ট ব্রেক করছে, এখানে কি আসছে, আবার নিচে আসছে, মার্কেট এখানে পর কথা, তাই না? সো এখানে লাস্ট সুইং পোস্ট ব্রেক আছে,
ক্যান্ডেল সাইজ, ওয়ান ক্যান্ডেল এখানে এভারেজ, এখানে কিন্তু সব ক্যান্ডেল হিসাব করে দেখেন এটা বিগ ক্যান্ডেল আসছে, এখানে এখানে দুইটা বিগ ক্যান্ডেল আছে। সো দুই একটা ক্যান্ডেলসে কিছু আসা যায় না, বাট যদি সব ম্যাক্সিমামই ক্যান্ডেল বড় বড় হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল আছে তাহলে সেটা আমাদের বেড চার্টে পড়ে যাবে। বাট এখানে আমার লাস্ট সুইং পোস্ট ক্লিয়ার ছিল, রাইট? আপনারা কি সুইং পোস্টটা ধরতে পারছেন? না হলে আমি আরো ক্লিয়ার করি অন্য মার্কেটে, যে এখানে একটু গোড়াটাই লাগতেছে, বাট অন্য মার্কেটে গেলে বেটার হয়। ক্লিয়ার চাপে যাবে আমার। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বেটার। ফার্স্ট যে দেখাইছিলাম ওইটা ছিল সুন্দর, দেখাই দিচ্ছি ক্লিয়ার হয়েছে আশা করি। তারপরে দেখাচ্ছে একটা ভালো চার্টে যেখানে একদম প্রপারলি। আচ্ছা, এই পজিশনে আমাদের যদি দেখি রিসেন্ট থেকে ধরি এতটুকু, আমি যতটুকু সার্কেল দিব তার মধ্যে আমাদের এই পজিশন থেকে দেখেন, এই যে যতটুকু সার্কেলের মধ্যে আছে অতটুকু দেখবে এখানে কিছু ক্লিয়ার ছিল। সো এখানে আমাদের এইটা ক্লিয়ার হয়েছে, বাট ক্লিয়ার হওয়ার পরে কি হয়েছে, পরে কারেকশন আসছে। সো ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট এখানে দেখেন, এখানে আপনার ক্লিয়ার করতে পারতেছেন লাস্ট কাল আছে যেটা এক ক্যান্ডেলের মধ্যে কি হইতেছে, ঘোরাফেরা করতেছে, তাই না? আচ্ছা, আরেক আরেক আরেকটা কথা বলে দিই, যেমন আসছে মাত্র আমাদের শিখছিলাম যে গুড চার্টের কথা। সো যখন মার্কেট ওয়ান ক্যান্ডেলের ভিতরে স্ট্রাকচার কমপ্লিট করতে চাবে বা এক ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেলস হবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে ব্যাড চার্ট বলবো, হ্যাঁ, গুড চার্ট, হ্যাঁ, বুঝতে পারছেন? ভাইয়া আবার কেন আচ্ছা, কোনটা ভাই, এই যে ওয়ান ক্যান্ডেলের মধ্যে? জি আচ্ছা, এই যে এটা হচ্ছে বলতেছি কোন, দেখেন এখানে এটা হচ্ছে একটা ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, তাই? জি যদি একটা বিগ ক্যান্ডেলের ভিতরে মার্কেট ঘোরাফেরা করে, মানে মাল্টিপল ক্যান্ডেল একটা পরে ক্যান্ডেল হইতেছে হইতেছে, বাট এটাকে ব্রেক করতে পারে নাই, চার পাঁচটা ছয় সাতটা ক্যান্ডেল হয়েছে, তখন এটাকে আমরা কি গুড চার্টে সিলেক্ট করবো না, কারণ এখানে সুইং পুজো ক্লিয়ার নাই। আর এখানে আমরা লাস্টে কি মার্কেটের কোনো কিছু ক্লিয়ার না, আপনি এখানে কিছু ডিফেন্ড করতে পারতেছেন না, ঠিক আছে? যখন এখান থেকে বের হবে, বের হওয়ার পরে যদি মার্কেট আবার কারেকশন আসে, আবার যদি সুইং পুজ ক্লিয়ার করে, তখন আমরা সেটাকে কাউন্ট করবো। এই জায়গাতে আমরা একে কি করবো, এই জায়গাতে আমরা তাকে ব্যাড হিসাবে কাউন্ট করবো, কি করবো, জি জি ওকে ক্লিয়ার? জি ভাই ওকে। সো এখানে বড় বড় ক্যান্ডেল হতেছে, সো আমরা এখানে সিলেক্ট করবো না, এটা আমাদের জন্য বেড চার্ট রাইট নাও, রাইট নাও অ্যাকর্ডিং আমাদের জন্য বেড চার্ট এই পজিশনে, এই পজিশনে আমার বেড চার্ট না, এখানে বিগ ক্যান্ডেল হইতেছে, আমাদের কোনো কিছু ক্লিয়ার না। সো আবার এটা আমাদের জন্য সিলেক্টেবল না। ওকে, আচ্ছা, প্র্যাকটিসতে যাই একটু। সো দেখেন মার্কেট এখানে কারেকশন গেছে, এখানে নামছে মার্কেট, এখানে গেছে, লাস্ট সুইং ক্লিয়ার ছিল, ঠিক আছে? আপনারা এইভাবে কালকে সবাই অ্যাসেস দিবেন যে মার্কেট সুইং পোজ ব্রেক করছে, ক্যান্ডেল সাইজ এভারেজ আছে, আমার সুইং পোজ লাস্ট সুইং পোজ ব্রেক ক্লিয়ার আছে, আপনারা জাস্ট গুড চার্ট বেড চার্টটা ধরবেন, ঠিক আছে? আর কিছু না এখানে, আর আর ফার্স্ট ক্লাস তো এখানে খুব আর কিছু দেখানোর প্রয়োজন নাই। মানে একদম শুধু কাঠটা কোনটা ব্যাড কোনটা গুড হ্যাঁ, আপনারা শুধু কোনটা বেড চার্ট কোনটা গুড চার্ট ওইটা শুধু দেখে দেখে অ্যাসেস নেবেন, অনেক বেশি দিবেন না, এত বড় ইন্টারনাল নেবেন না, হ্যাঁ, এত বড় এক্সটার্নাল নেবেন না, আপনি দিবেন হচ্ছে রিসেন্ট টাইমের, যেটা হচ্ছে রিসেন্ট টাইম হইতেছে বা এখানে পাইতেছেন না, আপনি একটু ব্যাক টেস্ট করে এতটুকু এরিয়ার ভিতরে 6 থেকে 7টা ক্যান্ডেল, ঠিক আছে? আর আমরা সবসময় ইন্টারনাল নিয়ে থাকবো, আমরা সবসময় কি থাকবো, আমরা সবসময় নিব ইন্টারনালে, বলি আমরা আপনার ইন্টারনালে ই করবো, আমরা এক্সটার্নালে যাব না, হ্যাঁ, আমরা দেখবো হচ্ছে 10টা ক্যান্ডেল অথবা 7টা ক্যান্ডেল, এই 10 থেকে 7টা ক্যান্ডেলের ভিতরে আমরা অ্যানালাইসিস করবো, কি করবো,
আমাদের ওই যে বিগ টাইম ফ্রেমের দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। Ay, yo estaba con la metida জি ভাই, en la extra de বা ইন্টারনাল এক্সটার্নাল ভাই সামনের ক্লাস ভাই, এটা জাস্ট হিন্ট দিয়ে দিলাম আপনাকে, এটা পাবেন। ওই যে আমরা যখন এই যে যাবো, ওই যে মার্কেট স্ট্রাকচারে যাবো, ঠিক আছে, বা সিলেকশন, তখন এই যে ইন্টারনাল আর স্ট্রাকচার পেয়ে যাবেন, এই দুই কালকের ক্লাসের পরে পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে ব্যাচলারের দেখি কোনো ক্রাইটেরিয়া পাই কিনা। ওকে, ভাই ক্লাসকে পেটেই নেবো। ক্লাস আমি কালকে শেষ হলে আপনাদের, যেহেতু আমার এই ক্লাস সবসময় শুক্রবার শনি অফ থাকে, বাট আপনাদের তো এমনিতেই লেন্দি করে ফেলছে তো, এই জন্য আজকে আর কি জানি অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন যে বারবার কেন সে করতেছে, টাইম চেঞ্জ করতেছে। আপনার যেভাবে যেভাবে শুরুতে